হ্যালো এভরিওয়ান, এখন আছি লন্ডন ওয়াটারলু, যাব এখান থেকে লন্ডন জু। ওয়াটারলু স্টেশনের বাইরে থেকে উবার বুক করে নিলাম। 1300 টাকা নেবে এখান থেকে লন্ডন জু যেতে। লেটস গো। এবার শীতের শুরুতে এক সুন্দর রোদেলা দিন, যা সচরাচর লন্ডনে পাওয়া যায় না। এমন একটা দিন জু দেখার জন্য আদর্শ। And we are here. আমরা এসে পৌঁছে গেছি লন্ডন জু, ZSL জু যেটাকে বলছে। ক্রিসমাস অর্থাৎ 25 ডিসেম্বর বাদ দিলে প্রত্যেক দিনই খোলা থাকে এই ZSL লন্ডন জু। উইকেন্ডে লন্ডন জু এর টিকিটের দাম কিন্তু অ্যাডাল্টসদের পার হেড 31 পাউন্ডস মতো, আর 3 বছরের নিচের বাচ্চাদের জন্য ফ্রি, আর 3 বছরের ওপরের বাচ্চাদের জন্য 17 পাউন্ডস অ্যারাউন্ড। তবে এই দামগুলো ভ্যারি করতে থাকে। আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি অনলাইন বুকিংয়ের জন্য। আর উইকডেজের টিকিটের প্রাইস একটু কম, অ্যাডাল্টসদের জন্য অ্যারাউন্ড 26 পাউন্ডস। শুরুটা হোক লন্ডন জু এর বং কানেকশন দিয়ে। এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য কলকাতা ছেড়ে লন্ডনে আসেন অম্বিকা পল ও তার পরিবার। তবে মাত্র 5 বছর বয়সেই তার জীবনাবসান হয়। এই স্বল্প আয়ুকালে অম্বিকা তার কিছু পরম আনন্দের মুহূর্ত কাটিয়েছিল তৎকালীন জুয়ের এই গার্ডেন ও তার পশু পাখিদের সাথে। পরবর্তীতে যখন 1992-এ চরম অর্থাভাবে লন্ডন জু প্রায় বন্ধ হতে বসেছে, তখন পল ফ্যামিলি তৎকালীন সময়ে প্রায় 1 মিলিয়ন পাউন্ড ডোনেশন করেন এই নতুন চিলড্রেন্স জু নির্মাণের জন্য। পশু পাখির দর্শন শুরু হলো আমাদের পূর্বপুরুষদের দিয়েই। ডায়না মাঙ্কি, এ কেমন নাম? এই সব চক্রান্ত। যাই হোক, জোকস অ্যাপার্ট, ডায়না ছাড়াও এখানে দেখা মিলল আরও বিভিন্ন প্রজাতির বানরের। তারপর এক সময় দেখি ঝোপেঝাড়ের ফাঁকফোকর দিয়ে বাবুমশাই ঘাস পাতা চিবোচ্ছেন আর রোদ পোহাচ্ছেন। এখানে একটা গোটা গরিলা ফ্যামিলি রয়েছে, তাদের সঙ্গে আলাপচারিতা করতে চাইলে এই বোর্ডটা দেখে নিতে পারেন। হ্যাঁ, এটা হলো গরিলাদের ডেরা। তাদের এই চারণভূমিটা নেহাত মন্দ নয়।
তবে ভিতরে কিন্তু বাতানুকূল পরিবেশে আরাম করে বসার সুব্যবস্থাও রয়েছে। এখানে বসেই তারা তাদের বর্তমান প্রজন্ম অর্থাৎ মানুষদের সাথে ইন্টারাকশন করে। যেমন এই গরিলা কাচুমাচু মুখ নিয়ে বেশ কিছুক্ষণ আমাকে বিভিন্ন সুবিধা অসুবিধার গল্প শোনালো। তবে কিছু বাবুমশাই এসবের ঊর্ধ্বে, মাথা ব্যথা নেই, তারা মাঠে ঘাটে লোকজনদের সামনে পোজ মারতে ব্যস্ত। এবার যাব বাঘের ডেরায়। আমরা আবার বাঘের পাড়ার লোক কিনা, খোদ বেঙ্গল থেকে আসা রয়্যাল বেঙ্গল। সব খতরনাক খতরনাক সাবধান মানি, দেখে হাসবো নাকি ভয় পাবো বুঝতে বুঝতেই আসল খাঁচার সামনে এসে পড়লাম। ওমা, এসে দেখি মামু দুপুরের লাঞ্চ শেষে রেস্ট নিচ্ছে। সেক্রেটারি বলল খানিক অন্যদিকে ঘুরে টুরে আসুন। ঠিক আছে, তাই সই। অতঃপর কিছু বন্য কিছু গবাদি শুয়োর দেখে মন শান্ত করতে হলো। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ ঘুরতে ঘুরতে গাছ পাকা আলপাকা বলে একটা পশুকে শুকনো কতগুলো ডাটা চেবাতে দেখলাম। তারপর দেখি এদিক সেদিক তার 2-4 পিস আরো বন্ধু বান্ধব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসবের মধ্যেই দেখি পিছন থেকে একটা কি ব্যাকটেরিয়া ভর্তি ক্যামেল ফ্যামেল এগিয়ে আসছে। তারপর বউ ভুল সূত্রে দিয়ে বললো ওটা ব্যাকটেরিয়ান ক্যামেল, আর মেয়ে কবিতা ওরে বললো উঠ চলেছে মুক্তি তুলে। শিশু ও ছাগলদের কথা ভেবে এদের মধ্যে এক নির্মল ও সুন্দর বন্ধুত্বপূর্ণ আবহ তৈরির প্রচেষ্টা করা হয়েছে এখানে। তবে কোভিডের কথা ভেবে নিয়ম করা হয়েছে স্যানিটাইজেশন মাস্ট, তাই সাবান দিয়ে হাত ধুয়ে আদর করতে হবে ও আদর শেষে আবার সাবান দিয়ে হাত ধুয়ে অন্য পশু পাখি দেখতে যেতে হবে, এটাই শর্ত। এই মাত্র এসে পৌঁছলাম গুজরাট, অর্থাৎ হোম অফ দ্য লাস্ট এশিয়াটিক লায়ন্স। ভারতীয় স্থাপত্য শিল্পকলার প্রদর্শন চারিদিকে। এরই মাঝে দেখি একটি অতি উৎসাহী শিশু গণেশ ঠাকুরের ত্রিশূল নিয়ে টানাটানি করছে। অস্ত্র নিতে নিরস্ত হয়ে দুই ভাই অতঃপর শক্তি কাপুরের মতন আউ আউ করতে করতে নেক্সট মিশনের দিকে রওনা দেয়। তারপরেই দেখি ভারতীয় চা সামোসার দোকান, সাথে ভালো করে কান পাতলে শানুদার গানও শোনা যাচ্ছে। পুপটলাল সেলাই মেশিন থেকে ময়ূর, সাইকেল থেকে লরি, লাস্সির দোকান থেকে ঠেলা গাড়ি, গরু থেকে অটো, এই সব কিছু দিয়ে পুরোদস্তুর একটা ভারতীয় পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। সিংহের জঙ্গলে রয়েছে ফরেস্ট ক্যাম্প। দুর্গা ঠাকুরের দর্শন করে দুগ্গা দুগ্গা বলে মনে বল নিয়ে এগিয়ে চললাম সিংহ দর্শনের অভিপ্রায়ে। এরই মাঝে
ভারতীয় জাতীয় পতাকা দেখে মনটা গর্বে ভরে গেল। কিন্তু এ কি, এখানেও সিংহ আর সিংহী স্বপ্ন দেখতে ব্যস্ত। কিছুক্ষণ পরে সিংহী মাথা চাড়া দিয়ে উঠল তো বটে, কিন্তু পরক্ষণেই মনে করলো যে কাজকর্ম তো তেমন কিছুই নেই, না রান্না বান্না করার দরকার আছে, না তো ঘর গুছিয়ে রাখার কোনো দরকার আছে, সব দায়িত্ব তো কর্তৃপক্ষের। তাই গা ঝাড়া দিয়ে টিয়ে না উঠে ভাবুক দৃষ্টিতে নায়াগ্রা ফলস দেখতে লাগলো। সিংহের তাতেও অবশ্য কোনো হুলদোল নেই। আমরা আশা ছেড়ে দিলাম, এগোলাম হনুমানের খাঁচার দিকে। দেশীয় জাত ভাইদের দেখেই লম্ফজম্প শুরু করে দিল হনুমানের দল। দুপুরের খাওয়া দাওয়া শেষে ফ্লেমিঙ্গোর দল তখন ভাত ঘুম দিতে ব্যস্ত। কারুর কারুর আবার একটু লেট হয়ে গেছে, সদ্য খেয়ে উঠে কুলকুচি করছে আর কি। অবশেষে ম্যাকাওদের অ্যালার্মে এদের সবার ঘুম ভেঙে গেল। পাশের খাঁচায় ম্যাকাওদের প্রবল সাংসারিক বিবাদ চলছে, প্রবল। পারিবারিক ঝামেলার মধ্যে আমরা আবার বেশিক্ষণ নাক ফাঁক গলাই না ভাই, তাই আস্তে ধীরে ওই দিক থেকে মুখ ঘোরালাম, একবার ঘুরে আসি দেখি বাঘ উঠলো। এবার কিন্তু খাঁচার সামনে পৌঁছাতেই দেখি এক মামুর হেলে দুলে আমাদের দিকে এগিয়ে আসছে। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ ঘোরাঘুরি করে আরামসে পোস্ট টোস্ট দিয়ে তারপরে সে চম্পট দিল। তবে তখনও আরেক পিস বাঘের ঘুম কিন্তু ভাঙেনি, সেই যেমন দেখে গেছিলাম তেমন ভাবেই পড়ে আছে। ছোট থেকেই বুঝলেন আফ্রিকা ঘোরার শখ ছিল, এভাবে যে আশা পূর্ণ হবে তা ভাবিনি। আফ্রিকায় পৌঁছাতেই আমাদের স্বাগত জানালো ছোট সাইজের একটা হিপো। তারপর আমরা তার সুইমিং স্কিল নিয়ে সন্দেহ প্রকাশ করায় এর সেন্টু খেয়ে হিপো জলে নেমে পড়লো। নেমে আমাদের বিভিন্ন পোজে সাঁতার কেটে দেখালো, আর অমনি আমরাও ইমপ্রেসড। পিগমি হিপোর জন্য এখানে হট টাবের সুব্যবস্থা রয়েছে। ঢুকে দেখি জায়গাটায় কিলবিশ আন্ধেরা কায়েম করে রেখেছে, আর চারিদিকে জলহস্তি একটা গন্ধ। জিরাফ এগিয়ে এসে একবার আমাদের আপাদমস্তক মেপে গেল, তারপর ফিরে গিয়ে বন্ধুর সাথে দোতলা থেকে লাঠিসোঁটা পেরা চিবাতে লাগলো। পাশের খাঁচায় উট পাখি আর জেব্রাকে একসাথে ঘুরতে দেখা গেল, কিন্তু আমার নাচরবান্দা ক্যামেরা কিছুতেই ওদের ফোকাস করলো না। আসলে বয়স হয়েছে কিনা দূরের জিনিস ভালো করে দেখতে পায় না। আবার তার পাশের খাঁচায়
ঘোড়া, গাধা, জেব্রা, হরিণ মেলানো মেশানো কি ভজঘট পশু, ঠিক যেন মনে হলো সুকুমার রায়ের ক্রিয়েশন। তাকে দেখলাম গাছপাতা চেপাচ্ছে। পরে জানলাম এরা ওকাপি, আসলে জিরাফের অনলি লিভিং রিলেটিভ। এদের বাস সেন্ট্রাল আফ্রিকায়। আবার সুর চোখে পড়ল, তবে এটা একেবারে খাঁটি আফ্রিকান ওয়াইল্ড বোর। আফ্রিকান হান্টিং ডগ। এরা একসাথে জোট বেঁধে সিংহকে পর্যন্ত খতম করে দেয়, তবে এদের দেখা মেলা কঠিন, অন্তত এই সাইনবোর্ডটা তেমনই বলছে। আমি সব থেকে খুশি হলাম এই মিয়ার ক্যাটস দেখে। এই প্রাণীটা বেশ কুলকাল অ্যান্ড ফ্রেন্ডলি। প্রথমে এদিক ওদিক খোঁজাখুঁজি করে আমাদের দেখতে পেলো না বটে, তবে যখন দেখতে পেল তৎক্ষণাৎ সামনে এগিয়ে এসে নমস্কার করে প্রণাম টোনান ঠুকে একেবারে কুশল টুশল জিজ্ঞাসা করে একাকার কাণ্ড। টাইনি জায়ান্টস। ভিডিওর এই অংশটা দুর্বল চিত্তদের জন্য নয়, তাই যারা ইনসেক্টসে ভয় পান বা ঘেন্না পান, স্পেশালি মহিলারা যারা আরশোলা থেকে বহু যোজন দূরে থাকতে পছন্দ করেন, তারা এই পোর্শনটা স্কিপ করে যেতেও পারে। লিফ কাটার অ্যান্টস সংঘবদ্ধভাবে খাবার জোগাড় করছে। কতগুলো গুবড়ে পোকা মার্কা পোকা পচা কলা খেতে ব্যস্ত। কোটি কোটি গ্রাস হপার গ্রাসের অভাবে পাথর চাটছে। And finally, গায়ার দেখার সুবিধার জন্য সিআইডির কাকা আরশোলাদের উপরে একটা এক্সট্রা জুম করা আতশকাচ লাগিয়েছে। গিজগিজে আরশোলার ভান্ডার দেখে আমার বউ প্রায় মূর্ছা যায়। তাকে শান্ত করার জন্য আমি কিছু শামুক টামুক দেখালাম, আর জানতে পারলাম শামুক মাশরুম খেতে খুব ভালোবাসে। অনেকগুলো কেন্ন দুটো ডিমের মতো কিছু জিনিস নিয়ে মারামারি করছে। এ দেখে আমরা ঘেন্না পেয়ে রেন ফরেস্টের দিকে পাওয়ার আলো। না, এই রেন ফরেস্ট সেই রেন ফরেস্ট না, এটা হলো রেন ফরেস্ট অফ সি। Wow. চোখ জোড়ানো কোরালস আর অপূর্ব কালারফুল মাছ দেখে মনের ঘেন্না ঘেন্না ভাবটা খানিক কমল। তারপর দেখলাম গত রাতে পার্টি করে উল্টে পড়ে থাকা কিছু আপসাইড ডাউন জেলিফিশ। আর তার পাশের অ্যাকোয়ারিয়ামে একটা ভদ্র কাকার মতো ঘুরে বেড়ানো নেটল জেলিফিশ। প্রাণীটিকে আমার আবার একেবারেই অপছন্দ, মানে কেমন গা ঘিন ঘিন করে। তবুও একজন দুঃসাহসী ব্লগার হিসেবে আমাকে এদের ফটো ভিডিওগ্রাফি করতেই হলো, তাও একদম সামনে থেকে আর কি, বুঝলেন। অ্যান্ড ফাইনালি আমার জোডিয়াক, মাই ফ্রেন্ড বিচ্ছু স্করপিও, যেটা দিয়ে ফেলুদাকে কুপোকাত করার চেষ্টা করা হয়েছিল। রেপটাইল হাউসের রেনোভেশন হচ্ছে, তাই বেশিরভাগ সাপগ্রুপকে তাদের অন্য বাসস্থানে ট্রান্সফার করা হয়েছে। তবে কিছু অদ্ভুত দর্শন জমি ছাড়তে অনুচ্ছুক রেপটাইলরা আন্দোলন চালিয়ে এখানেই থেকে গেছে।
এইসব রেপটাইলের ভিড়ে এই ক্রেজি ফ্রগটা আমার বেশ মজার লাগে। এখানে আরও দেখলাম টিকটিকিকে জলে ছেড়ে দিলে তাদের রং চেঞ্জ হয়ে সাদা থেকে কালো হয়ে যায়। এরপর গেলাম কিং অফ রেপটাইলের ডেরায়। এনার জন্য আলাদা বাড়ির ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, কোমোডো ড্রাগন। এরা একাধারে বিষধর ও এদের খুন খারাপের রেকর্ডও বেশ ভালোই। কোমোডো ড্রাগন দেখে পায়ে হেঁটেই পৌঁছে গেলাম অস্ট্রেলিয়া। দুটো দুঃখিত মার্কা ক্যাঙ্গারু আর বহু দূরে একটা ন্যাড়া ন্যাড়া উট পাখি ছাড়া আর বিশেষ কিছু চোখে পড়ল না। প্রচুর বাধা বিপত্তি আর গুচ্ছ গুচ্ছ লোহার শিকল সরিয়ে প্রচন্ড একটা গরম স্যাঁতস্যাঁতে গ্রিন হাউস মার্কা জায়গায় পৌঁছে গেলাম। এখানে রয়েছে প্রচুর প্রজাপতি, তবে উড়ন্ত প্রজাপতির ভালো ছবি নেওয়া যাবে না। জীবনে এই প্রথম গুটি পোকা দেখলাম, যাকে বলে লার্ভা। আর এর পরের স্টেজটা হলো পিউপা। এখানে পিউপাগুলো খুব সুন্দরভাবে সংরক্ষিত। এগুলোই এই সুপ্ত দশার পরে প্রজাপতিতে রূপান্তরিত হবে। অবশেষে আমার যে কারণে জুতে আসা সেই শখ পূরণ হলো। আলাদাই মজা লাগছে। পেঙ্গুইন, এই প্রথমবার দেখছি পেঙ্গুইন ওদের ডেরায় দাঁড়িয়ে। হ্যাঁ, প্রচুর সংখ্যায় পেঙ্গুইন রয়েছে এখানে। পেঙ্গুইনরা জলে প্রায় 36 কিলোমিটার পার আওয়ার গতিবেগে সাঁতার কাটতে পারে। মানে লিটারালি এরা জলের তলায় ওড়ার জন্য রেডি।
Ladies and gentlemen, thank you for visiting ZSL London Zoo. The zoo is now closed, so please make your way to the exit. অ্যানাউন্সমেন্ট শেষ হতে না হতেই আমরাও ফেরার পথ ধরলাম। পরন্ত বিকেলের আলো মেখে শেষ বেলায় প্রকৃতি ও বন্য প্রাণদের আলবিদা জানিয়ে শেষ করছি এই ব্লগ। আবারও দেখা হবে শীঘ্রই। ভালো থাকবেন, আর ভালো লাগলে প্লিজ শেয়ার করুন, কমেন্ট করুন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।